এই যে এই গুল্লু সোনাটার আজকে অন্নপ্রাশন। এতক্ষণ দাও তো, ওকে দাও। দিও না, দিও না। আমার কাছেও আসতে চাইছে, আমি লাল জামা পরে আছি বলে। এই যে ভাই এখানে রেডি, বোন ওখানে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তা তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে আছি। মা তোমার একটু কাজ করছে, কাজটা করে নিলে তারপর খাবো। তো আজকে যেহেতু ইনভাইট আছে দুপুরবেলা, তো ওখানে যাব দুপুরবেলা। আর একটু চিন্তায় পড়ে গেছি যে কি ড্রেস পরে যাব, কারণ কোথাও যেতে হলে তোমরা তো জানোই যে মেয়েদের এটা যে কোথাও গেলে কি পরে যাবে এটা নিয়ে খুব বড় সড়ো একটা ইয়ে হয়, মানে মেয়েদের এটা চিন্তা থাকে যে কি পরে যাব কি পরে যাব। তো আমি সেটাই ভাবছিলাম একটু আগে যে কি পরে যাব, তার জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে। আসলে আমি না সবসময় কি করি, মানে মুখ ধুয়ে এসে না ফার্স্টে আমি জল খাই, আর মানে আমি জলটা না খেলে না গলাটা শুকিয়ে যায়। তো আজকে তোমার ব্রাশ করে মুখ দিয়ে বেরিয়ে না আমি জল খাইনি, তাই গলাটা কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর দেখছি তো ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি বৃষ্টি যাতে না হয়। ওরা একটা অনুষ্ঠান করছে, বৃষ্টি হলে তো সেটা স্পয়েল হয়ে যাবে না, তার জন্য থাক এরকমই থাক ওয়েদারটা। কিন্তু একটু রোদের তাপটা কমলে ভালো, কারণ এখন না কী বলো তো, রোদের তাপটাতেও এত গরম লাগে, মানে খুব গরম লাগে। আর এই হতে থাকে সারাদিন, বৃষ্টি রোদ বৃষ্টি রোদ, এই তো হচ্ছেই, সারাদিন লেগেই আছে। আর এই গোটাটা যে ব্যথা বাবা। তো দেখবে আমি ভিডিওতে বেশিরভাগ এরম করি। কেন জানো তো, মানে আমার না মানে অ্যালার্জি আছে, তো এর জন্য অ্যালার্জির জন্য না নাকটা সুরসুর করে। এখন কেন আমি রুমাল দিয়ে নাকটা মুছেছি, রুমালের ওই ছোট ছোট রুইগুলো আমার নাকে গেছে, এখন নাকটাই সুরসুর করছে। আর নাক শুষু করলে একটা অস্বস্তি লাগে। আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা রিলেটেড করতে পারবে যে কি কষ্ট, সারাক্ষণ রুমাল নিয়ে শুধু ঘুরতে হয়। কিছু একটা কোনো কোণা থেকে কিছু একটা বের করলে বা কোনো কোণা থেকে একটা কিছু ঝাড় দিলে বা সে হাঁচি দিতে দিতে পাগলে যাওয়ার। মা তো এর জন্য তো আমি দিই না, মাই বেশিরভাগ কি মাই পরিষ্কার করে, আমি করি না, মা আমাকে করতে দেয় না। মা বলে তোর অ্যালার্জি আছে তো করার দরকার নেই, আর কি বলে ওরকম হয়ে যায়। তবে শীতকালেও আমার হয়, কেন বলো তো, শীতকালে ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তো ওই ব্ল্যাঙ্কেটের ওগুলোর জন্য খুব হাঁচি হয়। আর পুতুলের থেকেও হয়, এর জন্য পুতুল দুটো উপরে রেখেছে। মা বলে তোর হাঁচি হয়, তুই ওদেরকে সামনে রাখবি না। কি করবো এখন, আমার না আগে ছিল না, কিন্তু রিসেন্ট বড় হয়ে না এই জিনিসটা, মানে তোমার এই ডাস্ট অ্যালার্জিটা বেশি বড় হয়ে মানে দেখা গেছে এই বিগত তোমার 3-4 বছর ধরে। আসলে আমার পিসির আছে, তা আমার পিসির যেহেতু আছে তার জন্য আমাদের একটু মানে থাকে না, জেনেটিক্যালি অনেকের থাকে, তো এর জন্য আমারও আছে। তো চলো এখন খেয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? যাবো যেহেতু ওখানে, তো ভিডিও করব যতটুকু পারবো। আর কী বলে চেষ্টা করব করার, কারণ আমি না প্রথম আমি দেখো ভিডিও করছি, এবং না ভিডিও করলে না সবাই এমন করে তাকিয়ে থাকে, মনে হয় যেন কী না কী। আমি মনে মনে ভাবছি কি আমি কি কিছু ভুল করছি নাকি কিছু ভিডিও করা কি বা কিছু। তাও আমি চেষ্টা করব ভিডিও করার, অবশ্যই করব। তো চলো এখন যাই, তোমাদের সাথে পরে কথা বলছি। স্নান হয়ে গেছে, তো শ্যাম্পু করেছি, এখন প্রায় 1টা বাজে। বোনও স্কুল থেকে চলে এসেছে, তো এখন রেডি হব। আর রেডি হই, তাড়াতাড়ি করে রেডি হই, কারণ কেন বলো তো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি আসছে, সরি বৃষ্টি পড়ছে না, বৃষ্টি আসছে না, পড়তেও শুরু করে দিয়েছে। মা বৃষ্টি পড়ছে। আর যেমন মা আজকে শ্যাম্পু করেছি বলে গামছাগুলো দিয়ে দিয়েছে, এই জন্য আয়না থেকে দেখা যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব। ভাই এদিকে আসো, দেখাও তোমাকে কেমন লাগছে। এখানে আসো, আমার এই সাইডে আসো। এই যে ভাই এখানে রেডি, বোন ওখানে আছে। এখন ওর সাজাটা এখনো কমপ্লিট হয়নি, তো একটু লকেটটা পড়ছে, তো যাবো।
তুই এদিকে আয়। লকেটটা পড়ছি দেখো, এই লকেটটা ফুলটা তুই ধর, লকেটটা ছাড় না ধরছি। আমার বোনের সাজা শেষ হচ্ছে না। একবার আসলো এসে টিপ পড়েনি বলে টিপ পড়তে গেল, আবার আসলো এসে আবার লকেটটা পড়া হয়নি বলে আবার লকেট। কি অবস্থা আর কি রোদ, বাপরে বাপ, পুরো অবস্থা একদম শোচনীয় হয়ে যাচ্ছে। কিরম গরম কেমন লাগছে সেটা বল। কি গরমটাই না পড়েছে। আর দেখতে হবে না বাচ্চা, দেখো তো দেখাসিনি তুমি দেখা। আমরা চলে এসেছি কিন্তু আমরা ফার্স্ট এসেছি। আর ওই যে শালিনী এখনো রেডি হয়নি, শালিনী একটু পর গিয়ে রেডি হবে। আর আমরাই সবার ফার্স্ট এসেছি। বনির জন্য আসতে হয়েছে, 2টো বাজতে যায়। দেখি বনিকে খাইয়ে বাড়ি দিয়ে আসবো, তারপর সুপ্রিয়া আসবে, তো তারপর আমরা আনন্দ করবো। আমার ভাই দেখ নতুন দুঃখী মানে খুব দুঃখ, মানে দুঃখী তো রিয়া মানে ছেলের মা যে সে বললো যে কি ওখানে তো এখনো বসেনি খেতে কেউ, তাই ও বললো যে দিয়ে যাচ্ছে, তো দিয়ে যাবে, তো দিয়ে গেলে ভাইকে খাইয়ে দিয়ে তারপর বাড়িতে দিয়ে আসবো। আমার বোনের মুখটা পুরো একদম কুটনিদের মতো, মানে শয়তানি শয়তানি। এই যে এই গুল্লু সোনাটার আজকে অন্নপ্রাশন, এতক্ষণ ঘুমাচ্ছিল, এই সবে উঠে জামাটা পড়েছে। সকালে ফটোশুট, সকালে কিন্তু ফটোশুট হয়ে আছে। আর আরেকটা কুট্টু পাখি আছে, নিয়ে শঙ্কর এদিকে কে কুরকুরে, এটা কে আবার মেরে দিস না তুমি দিদির সাথে গেলি একা একা খাড়কে, তুই তো দিদি জানে তো তোর চারটে নিবি বলুন খেয়ে দেবো। ও কিন্তু আমার কাছে আসতে চাইছে কেন বলতো, আমি লাল জামা পরেছি, জামা নিচে লটকাচ্ছে। আমার কাছে ও আসতে চাইছে, আমি লাল জামা পরে আছি বলে। ওর মাকে দেখে নিয়ে আয় তো একটু, বোনের মাকে দেখে নিয়ে আয় তো। তারপর একটু বেলা হয়ে গেছিলো, একদম 3টে 3:30 বেজে গেছিলো প্রায়। আর বোনের 4টে দিয়ে পড়া ছিল বলে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। আর এখানে এই যে দেখো বোন আর ওই যে ঠাম্মাটা বসে আছে দেখছো, ওটা হলো আমার ফ্রেন্ড, মানে রিয়ার ঠাম্মি। আর এটা আমার একটা ফ্রেন্ড, তোমরা ওকে দেখেছো নিশ্চয়ই আমার আগের ভ্লগে, যেটা শিবরাত্রির দিন করে ওই ভ্লগে তোমরা খেয়াল করলে দেখতে পারবে ওকে। ওই আর এখানে বলছিলাম লাইক করেন। আর এইটা হলো ওর দাদা, ঠিক আছে, যে খেতে দিচ্ছিল। তো যেহেতু ভিডিও ক্যামেরা অন ছিল, এর জন্য একটু উঁকি মেরে দেখছিল, বলছে তুই ভিডিও করছিস। আর এখানে আমাকে ইচ্ছা করে এতটা ভাত দিয়ে দিয়েছে যে আমি বলছি যে কি এতটা ভাত দিয়েছিস কেন। আমাদের পাড়ার দাদাগুলো না বদমাইশি করে ঠিক এরকমই করবে জানো তো। তো এখানে ভাত দিয়ে দিয়েছিল। আর এখান থেকে ভাত আমি এখন তুলে দেব বোনকে এটো করার আগেই ওকে তুলে দেবো। তো ডালটা চলে এসেছিলো বলে আমি একটা সাইড করে নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে যেই বাচ্চাটার অন্নপ্রাশন, মানে আমার ফ্রেন্ডের বেবির অন্নপ্রাশন, তো বিষয়টা হলো আমার ফ্রেন্ড থাকে একদম আমার, মানে আমি যে গলিতে থাকি ওই গলিতে ওর বাড়ি। আর ঠিক তার পাশের গলি, মানে একটু এগিয়ে গেলে তার পাশের গলিতে ওর হাজব্যান্ড, মানে সৌরভ যে বলি, তার বাড়ি। মানে সৌরভ, রিয়া, আমরা মানে রিয়া তো অনেক পরে এসেছে, কিন্তু সৌরভ আমরা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। তারপর মানে একসাথে ঠিক ওরকম পাশাপাশি, মানে পাশাপাশি গলিতেই ওদের বিয়ে হয়েছে, এর জন্য দুজনেই আমাদের ফ্রেন্ড হয়। আর আমাদের বেশি দূরেও যেতে হয়, মানে একদম সামনাসামনি, মানে 2 পা হাঁটলেই ওদের বাড়িতে। আর পুচকুটা না ঘুমাচ্ছিল ওই বাড়িতে, তখন আমি এই বাড়িতে চলে এসেছিলাম। আর আমরাই সবার প্রথমে এসেছিলাম। তারপর এখানে একটুখানি গল্প করছিলাম অনেক দিন পর, কারণ আমি সেইভাবে তো বাইরে বেরোই না। তো এখানে আমার একটা ভিডিও নিয়ে কথা বলা হচ্ছে, যে কি আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে আমি আমার ড্রেসটা কেন দেখাইনি সেটা নিয়ে ও বলছে যে তুই তো ড্রেসটাই দেখাসনি। দেখো রিয়াকশানটা, আমি ফার্স্টে বুঝতেই পারছিলাম না, তারপর আমি খেয়াল করলাম, তারপর আমি বললাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আসলে ড্রেসটা তো তখন আমি দিয়ে দিয়েছিলাম পৃথ্বীকে, এর জন্য দেখাতে পারিনি, তাই বলেই দিলাম। আর একসাথে বন্ধুরা একসাথে হওয়া মানে যে কত গল্প জমে থাকে, সেই গল্পগুলো করা। তারপর এখানে দিয়ে দিয়েছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ডাল দিয়ে ভাতটা খাবো।
তো ফার্স্টে ডালটা না একটু আমার কম হয়ে গেছিলো, তো আমি আবার ডালটা চেয়ে নিলাম যে একটু ডাল দিয়ে। আর আমার পাশে এই বান্ধবীটা কিন্তু ও কিন্তু মাছ খায় না, মানে মাছের মাথার ডালও খায় না। চিংড়ি মাছটা একটু খায়, মানে মাছ খায় না বলতে চিংড়ি মাছটা শুধু খায়, কিন্তু মাছের মাথার ডালও খায় না। আমি তাই ওকে এটাই বলছিলাম যে তুই কি মাছ এখন খাস অল্প নাকি পুরোই ছেড়ে দিয়েছিস। ও আগাগোড়াই না খেত না, তো আমি ভাবলাম যে এখন হয়তো খায়, কিন্তু এখনও শুনলাম খায় না। আর বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ডাল দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে যে কী ভালোটাই না লাগে। তারপর এখানে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি, আর আমার ফ্রেন্ড বলছিল যে কি আমি খাচ্ছি আলুর দম, কারণ ও পটল নেয়নি তাই। আর এখানে চিকেন চলে এসেছে। দুহাত ভরে না প্রথম প্রথম রাত আর গোছে গোপন দাগ নাও প্রথম ছোঁয়া নাও 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 দু চোখ ভরে না। তারপর এখানে আমি কাকে দেখছিলাম আমি নিজেই জানি না, কাউকে হয়তো এটা দেখছিলাম উকি দিয়ে। তুমি দেখো একদম মন দিয়ে উকি দিয়ে আমি একদম দেখছি, কিন্তু কাকে দেখছি আমি নিজেও এখন মনে করতে পারছিলাম না যে কাকে আমি দেখছিলাম এইভাবে। তারপর এখানে চাটনি দিয়ে দিল, আর এই যে এখানে আমাকে পাঁপড় দিল। এবার এখানে একটা ঘটনা হবে, তোমরা দাঁড়াও দেখতে পারবে ঘটনা। আমার ফ্রেন্ডটা না নিচ্ছিল না, তো আমি বললাম যে কি দাও দাও ওকে। তারপর এই যে আমি কানে কানে বললাম, বলার পর তারপর ও নিল পাঁপড়টা, নিয়ে আমাকে দিয়ে দিল। কারণ আমি কানে কানে এটাই বললাম যে কি তুই নে আমাকে দিয়ে দিবি, কারণ আমার পাঁপড় খেতে এত ভালো লাগে। আমরা বন্ধুরা না অনুষ্ঠান বাড়ি গেলে ঠিক এরকমই করি। তো এতক্ষণ মানে কি বলবো, ওখান থেকে আসলাম খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে। তারপর এসে আমি কিছুক্ষণ ঘরে ছিলাম বলতে মা খাচ্ছিল বলে, তাই আমি বসে বসে রিলস বের করছিলাম যে কোন গানটায় রিলস করব। তো ওই ভিডিও মানে ওই রিলস বের করলাম, তারপর রিলস করলাম, অনেকগুলো করেছি। তোমরা কি বলে পরে দেখতে পারবে, আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করে নেবে, ঠিক আছে? আর যারা যারা এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করে তারা ইনস্টাগ্রামেও প্লিজ ফলো করবে। তো এখনও পর্যন্ত ওগুলো ছাড়া হয়নি। তো বিষয়টা হচ্ছে যে কি এত রিলস করেছি যে কি পুরো অন্ধকার হয়ে গেছে, মানে 4টে থেকে বৃষ্টিও পড়ছে না, হ্যাঁ বৃষ্টি হ্যাঁ 2 ফোঁটা করে পড়ছে, আপাতত আমার গায়ে পড়েনি, তার জন্য আমি বুঝতে পারছি না। তো কি বলে তোমার লোক আসছে আমারটুকুনি ওরকম হয়ে যায়, লোক আসলে তো মানে আমি বলতে পারি না, অসুবিধা হয়। এখন মোটামুটি পুরো আকাশ অন্ধকার হয়েছে, ওইদিকে দেখো তোমরা দেখলে পুরো মানে এক্ষুনি আসবেই, কিন্তু এখনও একটা রিলস বাকি আছে, যেটা রিলসটাকে আমাকে করতে হবে নিউ ট্রেন্ডিংয়ে। ওই বোতল দিয়ে যে রিলসটা সবাই করছে ওই রিলসটা আমি করবই করবো, এর জন্য আমি ড্রেস চেঞ্জ করবো না। আমি মাকে বলছি আমি ড্রেসটা এখন চেঞ্জ করবো না, রিলসটা করবো তারপর ড্রেস চেঞ্জ করবো। এখন বৃষ্টি পড়ছে, চলো বাড়িতে যাই। এ দেখো আইসক্রিম খাচ্ছিল আমার ভাই। আমার অবস্থা কি তোমরা দেখতে পাচ্ছ? চোখ মুখ কালো হয়ে গেছে, সেই ড্রেস পরে আছি। কেন পরে আছি? ওই রিলসটা বানাবো বলে। এখন বনিকে মা খাইয়ে দিচ্ছে ম্যাগি, তো ভাইকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি যাব ওখানে রিলসটা করতে। কোন রাস্তায় কোন জায়গাটা করলে ভালো হয় দেখবো। এর জন্য ভাবো কি অবস্থা, একটা ভিডিওর জন্য কতটা স্ট্রাগল করতে হয়। আর তোমরা ভিডিওতে একটু লাইকও দাও না, এত হিংসা কেন? ভাই ডাকছে। ও দিদি কি করছো? ভিডিও করছি। আমার ভাই কিন্তু এমনি যাই হোক মানে মাঝে মধ্যে একটু বিয়ে করে, আবার মাঝে মধ্যে এখন একটু বদমাইশি করছে মার সাথে, মানে খাইয়ে দিচ্ছে তো ও একটু খাওয়া নিয়ে একটু প্যাকনা আছে ওর, মানে ও খেতে পছন্দ করে না। আর আমি ছোটবেলায় কিন্তু ওরকমই ছিলাম, আমি খেতে একটুও পছন্দ করতাম না। মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ভিডিও খাওয়ানো হয়ে গেলে ভিডিওটা করে এসে আমি ফ্রেশ হবো, ওই ড্রেসটা চেঞ্জ করবো। গরম লাগছে আর আজকে খুবই গরম পড়েছে, ড্রেসটা আমি চেঞ্জ করবো। ড্রেসটা চেঞ্জ করবো কি পাবো একটু
একা একা জল পড়বে। এমনি সবাই খাওয়া নিয়ে কি প্যাকনা করে, আজকে খাইয়ে দিয়েছি না ওখানে গিয়ে চুপচাপ খেয়ে নিয়েছে। কি হয়েছে? এখনো শ্বাস তোলেন, এটা ভিডিও বানাবে তাই। তো ও এমন করে বললো ও যেন ভিডিওটা করবে না। এবার দেখেছো আর আমার বোনের থেকে কত সুন্দর টোল পড়ে। হাস একটু করে হাস। আচ্ছা দেখো না, এটা আমার লাভ শুধু শুধু এখন ফ্রেশ হয়ে আর তোমাদের সাথে কথা হয়নি আমার কোনো। তো এখন রাত হয়ে গেছে, আমি এমনি তোমার কি বলে ফ্রেশ হয়ে আর আসিনি, কারণ চোখটা দেখো আমার বুঝতে পারবে জ্বালা জ্বালা করছে। তারপর আমি একটু ওখানে গেছিলাম ওদের ওই প্যান্ডেলের ওখানে, একজন এমন ডান্স দিচ্ছিল কি বলবো, আমি বোন হেসে তো গড়াগড়ি শালিনী সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে, ওই নাচ দেখলাম। তারপর আসলাম, এসে ভাত খেয়ে নিলাম, ভাত খেয়ে নিয়ে এখন শুয়ে পড়বো। তো এখন শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে আজকে সারাদিন, একটু শুতে পারিনি দুপুরটুকু, ওই রিলস করো ওই ভিডিও নিয়ে এই জ্বালাতন হয়েছে। ও হ্যাঁ, আর যে ভিডিওটা যে করবো সেই ভিডিওটা হয়নি, পুরো আমি ভিজে গেছি কিন্তু ভিডিওটা হয়নি, ভিডিওটা করবো দেখি, যেটা ভাবলাম একটা প্ল্যান হয়েছে, দেখা যাক ওটা যদি করতে পারি তো তোমাদেরকে তখন তোমরা দেখতে পারবে ভিডিওটা। এখন আমি, তোমরা ভাবছো এরকম কথা বলছি কেন, জোয়ান খাচ্ছে। আমি জোয়ান খেতে খুব ভালোবাসি, কিন্তু সবাই বলে যে জোয়ান বেশি খাওয়া ভালো না। তো এখন শুয়ে পড়বো। তো আজকে আমাদের ভিডিওটা এটুকুই রইলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। আর সকলকে টাটা এন্ড গুড নাইট, ভালো থাকো।